আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আজকেও আমি জিরো টু হিরো সিরিজের বীজগাণিতিক সূত্রাবলীর ৪র্থ ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসে আমরা কিছু বেসিক জিনিস শিখে নিব এবং কিছু শর্টকাট জিনিস শেখার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের ক্লাস নাম্বার 4। তো আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবেন। তাহলে অনেক সুবিধা হবে। তাহলে চলেন আজকের ক্লাস শুরু করা যাক। তো অধ্যায়ের শুরুতে আমাদের কিছু সূত্র আগে একটু দেখে নিতে হবে। তাহলে ১ নাম্বার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপর আসতেছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই দুটো সূত্র আমরা আগে থেকেই জানি, জাস্ট একটু মনে করার জন্য সূত্রগুলো দিয়ে দিলাম। এরপর যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র। অর্থাৎ আমাদের আগে ১ নম্বরে যে সূত্রটা আছে সেই সূত্রের মধ্যে ২ টা চলক আছে, শুধুমাত্র a আর b আছে। কিন্তু এখন যে ৩ নম্বর যে সূত্রটা আছে এখানে ৩ টা চলক আছে। অর্থাৎ a আছে, b আছে এবং c আছে। তাহলে আমাদের a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র কি হবে? সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে এই সূত্রটা অবশ্যই মুখস্থ করে নিতে হবে। তাহলে আমাদের ম্যাথ গুলো করতে অনেক সুবিধা হবে। এরপর পরবর্তী যে সূত্র দেওয়া আছে সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে এর পরবর্তী যে সূত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর সূত্র। তাহলে এই যে এখানে ৪ নম্বর এবং ৫ নম্বর যে সূত্র ২ টা আছে, এই ২ টা সূত্র আসলে আমাদের মুখস্থ করার কোনো দরকার নাই। আমরা যদি এই ৩ নম্বরটা আমরা মুখস্থ করতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। কেন? দেখেন এখানে যে ৪ নম্বরটা সূত্র আছে এখানে কি বের করছি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তার মানে এই জিনিসটা বের করা লাগতেছে। তার মানে এই যে এইটা আমাদের এখানে কি প্লাস আকারে আছে। এটা যদি আমরা সমান চিহ্ন এদিকে নিয়ে আসি তখন মাইনাস আকারে বসবে। তাহলে দেখেন ওইটাই লেখা হইছে যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। তারপর এই যে ৫ নাম্বার যে সূত্রটা আছে সেই সূত্রটা ওই একই রকম ভাবে তৈরি করা হয়েছে। তাহলে এখানে আমাদের এই ৪ নাম্বার এবং ৫ নাম্বার সূত্রটা মুখস্থ করার দরকার নাই। শুধুমাত্র এই ৩ নাম্বার সূত্রটা যদি মুখস্থ করতে পারি তাহলে আমরা সব ম্যাথ ইজিলি করতে পারব। তাহলে আপনারা একটু ভিডিও পজ করে সূত্রগুলো মুখস্থ করে নেন। তারপর আমাদের যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলা যদি করতে যাই তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে চলেন আমরা এখন ম্যাথ কিছু প্র্যাকটিস করব। তো প্রথমেই যে জিনিসটা আসতেছে যে 3x প্লাস 4y হোল স্কয়ার। অর্থাৎ এখানে একটা আমাদের রাশি দেওয়া আছে। এটার বর্গ কত হবে সেই জিনিসটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি। এটাকে আমরা ধরে নিতে পারি a আর এটাকে ধরে নিতে পারি b। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে a প্লাস b হোল স্কয়ার দেওয়া আছে। তাহলে আমাদের সূত্র কি হবে? সূত্র হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে ওই হিসেবে যদি আমি সূত্রটা লিখতে যাই, এর মান এখানে কি? এর মান হচ্ছে 3x। তাহলে 3x স্কয়ার 3x হোল স্কয়ার প্লাস 2 ইনটু এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে b, এটা হচ্ছে কি b। তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা এখন লিখতে পারি যে 3x স্কয়ারকে যদি আমরা স্কয়ার করি তাহলে 3 কে স্কয়ার করলে হবে 9। তাহলে 9x স্কয়ার প্লাস এখানে 2 আর 3 গুণ করলে 6, 6 আর 4 যদি গুণ করি তাহলে 24। তাহলে হচ্ছে 24 আর x এবং y দুইটা গুণ আকারে বসছে। তারপর এই 4y স্কয়ার আছে এখানে একটা প্লাস হবে। তাহলে 4y স্কয়ার, তাহলে 4 কে যদি স্কয়ার করি তাহলে 16 আর y স্কয়ার তো y স্কয়ার থাকতেছে। তাহলে এই যে রাশিটা আমাদের দেওয়া আছে এই রাশিটাকে যদি আমরা বর্গ করি তাহলে পাচ্ছি 9x স্কয়ার প্লাস 24xy প্লাস 16y স্কয়ার। তো এই ম্যাথ গুলো একটু আলাদাভাবে আসতে পারে। যেমন মনে করেন যে দেওয়া আছে যে ১১০ স্কয়ারের মান কত? তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা নির্ণয় করতে পারি এইভাবে যে ১১০ কে ভেঙে লিখবো যে ১০০ প্লাস ১০। তারপরে স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখন এটা হয়ে গেল a এর মান, এটা হয়ে গেল b এর মান। তাহলে এখন আমরা ইজিলি সূত্র ফলাইতে পারি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab, a তার b এর মান হচ্ছে ১০, তারপর হচ্ছে b স্কয়ার প্লাস b স্কয়ার হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে প্লাস 10 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যোগ করে আমরা একটা অ্যান্সার যেটা আসবে সেটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা যাক, আমরা যে পরীক্ষায় যে ম্যাথ গুলো আসে সেই ম্যাথ গুলো আমরা একটু দেখে নিব। তাহলে এটা দেখেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো আসে সেগুলো ২০০০ সালের। সেখানে দেওয়া আছে যে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার রাশিটির সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা যেহেতু করতে বলছে তাহলে আমাদের এই যে বর্গের যে সূত্র সেই সূত্রের সাহায্যে ম্যাথটা করতে হবে। তাহলে এখানে যে আমাদের রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে আমরা কিভাবে করতে পারবো? এখানে যে 9x স্কয়ার আছে এই 9x স্কয়ারকে আমরা লিখতে পারি যে 3x হোল স্কয়ার। অর্থাৎ এই যে 3 এর উপর যদি আমি স্কয়ার করি তাহলে 9 পাবো আর x এর উপর যদি স্কয়ার করি তাহলে কি x স্কয়ার পাবো। তারপর এখানে যে 16y স্কয়ার আছে এটাকে আমরা লিখতে পারবো যে 4
ওয়াই স্কোয়ার। তাহলে 4 কে স্কোয়ার করলে আমরা পাবো 16 আর ওয়াই কে যদি স্কোয়ার করি তাহলে ওয়াই স্কোয়ার পাবো। তার মানে এখান থেকে আমি যে জিনিসটা পাইলাম সেটা হলো এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে এখান থেকে পাইলাম হলো a স্কোয়ার আর এখান থেকে পাইলাম হচ্ছে b স্কোয়ার। আমাদের যে সূত্রটা ছিল সেই সূত্রটা ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তার মানে a স্কোয়ার এবং b স্কোয়ার পাইছি, তাহলে মাঝখানের যে টার্মটা প্লাস 2ab সেই জিনিসটা আমি এখন পাইনি। তাহলে ওই জিনিসটাই আমাদের নিয়ে আসতে হবে। তাহলে কি সূত্র ছিল a স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 লিখলাম a কি a হচ্ছে আমাদের এই যে 3x যেটা সেটাই a এর মান, তাহলে হচ্ছে 3x। আর b কোনটা, b হচ্ছে আমাদের 4y, তাহলে b হচ্ছে 4y। তাহলে এখন দেখেন আমাদের সূত্রটা মিলে গেছে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটাকে আমি এখন লিখতে পারবো কিভাবে? আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লিখতে পারবো a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a এর মান হচ্ছে 3x প্লাস b এর মান হচ্ছে আমাদের 4y। তাহলে এটার উপর আমি এখন খরচ করে দিতে পারবো। এই যে আমি স্কোয়ার দিতে পারলাম এটাকেই বলা হচ্ছে বর্গ রাশি। তাহলে এই প্রশ্নে বলছে যে এই রাশিটাকে বর্গ করতে কি যোগ করতে হবে, অর্থাৎ পূর্ণবর্গ করতে গেলে কি যোগ করতে হবে। তাহলে দেখেন এখানে যে রাশিটা দেওয়া ছিল, রাশিটা এই অংশটা দেওয়া ছিল আর এই অংশটা দেওয়া ছিল। আমি এই মাঝখানের যে অংশটা এটা কিন্তু আমি আলাদা করে যোগ করছি, এটা আমাদের দেওয়া ছিল না। তাহলে এই জিনিসটাই আমাদের অ্যান্সার, যে কতটুকু যোগ করতে হবে। তাহলে এটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে 3 দুগুণ 6, 6 গুণন 4 তা 24, তাহলে 24xy। তার মানে এই যে এখানে 24xy আছে, এই 24xy হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ এখানে এই রাশিটাকে পূর্ণ করার জন্য আমার এই অংশটাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এই ম্যাথের যে অ্যান্সার সেটা হবে 24xy। এরপর আসেন যে পরবর্তী ম্যাথে দেওয়া আছে যে 2a² - 4ab + 4b² রাশিটির সাথে কত যোগ বা বিয়োগ করলে রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই রাশিটাকে আমাদের কি করতে হবে, পূর্ণবর্গ সংখ্যা তৈরি করার জন্য যে জিনিসগুলা যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে সেই জিনিসটা বের করতে হবে। তাহলে আমি এখান থেকে একটা জিনিস কাজ করতে পারি, যে 2a² আছে, আমি এখান থেকে একটা স্কোয়ার লিখলাম শুধুমাত্র। মানে যে 2a² কে আমরা কিভাবে লিখতে পারি, যে a² + a², তাই না? এখান থেকে আমি শুধুমাত্র একটা স্কোয়ার লিখলাম আর একটা স্কোয়ার এখনো লিখিনি, পরে লিখবো। তারপর এখানে -4ab আছে, তো -4ab কে আমি ভেঙে লিখতে পারি 2 ইন্টু এটা a লিখতে পারি আর লিখতে পারি যে 2b। তাহলে এখান থেকে দেখেন এই যে 2 আর এই 2 গুণ করলে 4 আর a আর b থাকতেছে। তার মানে যে 2 ইন্টু a ইন্টু 2b ইজ ইকুয়াল টু আমরা এটা যে -4ab এটাকে লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের সূত্র অলরেডি অর্ধেক চলে আসছে, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। b বলতে এখানে কি আছে, এখানে আছে আমাদের 2b। তাহলে হচ্ছে 2b হোল স্কোয়ার। তাহলে দেখেন এখানে যে 2b আছে, এই 2b কে যদি আমি স্কোয়ার করি তাহলে 4b স্কোয়ার পাচ্ছি। তার মানে এই যে আমাদের যে রাশিটা লিখলাম এই রাশিটা আর এই রাশিটা প্রায় সেম হয়ে গেছে। শুধুমাত্র কোন জিনিসটা সেম হয় নাই, এখানে আমাদের 2a স্কোয়ার আছে, আমি শুধুমাত্র একটা স্কোয়ার লিখছি। তাহলে আরেকটা স্কোয়ার আমাদের আছে, এই স্কোয়ারটা আমাদের কি শেষে লিখতে হবে। তাহলে এই যে আমাদের যে আমি যে দাগ দিলাম এই অংশটার জন্য আমরা একটা সূত্র লিখতে পারি, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা সূত্র হবে কি a মাইনাস b হোল স্কোয়ার। a বলতে a, b বলতে হচ্ছে 2b, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এতটুকুর জন্য আমরা এই সূত্রটা পেলাম, তাহলে প্লাস হচ্ছে a স্কোয়ার। তাহলে আমাদের এই যে অংশটা আছে এটা হচ্ছে পূর্ণবর্গ, স্কোয়ার আকারে চলে আসছে, এটা হচ্ছে পূর্ণবর্গ। তো আমাদের এটাই বলছে যে পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে। আমি যদি এই রাশিটাকে পূর্ণবর্গ করতে চাই তাহলে এই জিনিসটাকে আমাদের কি এক্সট্রা হয়ে আছে, মানে যেটা আমাদের কোনো দরকার নেই। তাহলে এটাকে যদি আমি বিয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র পূর্ণবর্গ রাশিটা থেকে যাবে। তাহলে এখান থেকে আমাদের যে অ্যান্সারটা হবে যে a স্কোয়ার টাকে বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি একটা a স্কোয়ার বিয়োগ দিই, অর্থাৎ যে রাশিটা আসছে এখান থেকে আমি একটা স্কোয়ার বিয়োগ দিলাম, তাহলে এই স্কোয়ার প্লাস a স্কোয়ার আর মাইনাস a স্কোয়ার কেটে গেল। তাহলে থাকবে কি a মাইনাস 2b হোল স্কোয়ার, যেটা একটা পূর্ণবর্গ রাশি। আশা করি বুঝাইতে পারছি। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে a স্কোয়ার বিয়োগ করতে হবে। তাহলে এরপর যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 4x স্কোয়ার মাইনাস 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো এটাও আমাদের একই উপায় করতে হবে। তাহলে 4x স্কোয়ারকে আমি লিখতে পারি যে 2x এটার উপর হোল স্কোয়ার। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস দিলাম। তাহলে সূত্রের 2a, a বলতে কি, a বলতে আমাদের 2x, তাহলে এখানে আমি 2x লিখবো। তারপর দেখেন এখানে দেওয়া আছে যে -20x। তাহলে এখানে আমাদের এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটার সাহায্যে আমাদের -20x টা মিলে যাবে। তাহলে এখন আপাতত যে আছে যে 2 আর 2 গুণ করে 4 আসতেছে। তাহলে আমরা এখানে যদি 5 আর একটা লিখে দেই তাহলে এই 2 আর এই 2 গুণ করলে 4, এই 4 আর 5 গুণ করলে 20। তার মানে এই যে -20x আমাদের রাশিটা মিলে গেছে। তাহলে এখন আমাদের সূত্রে অর্ধেক অলরেডি চলে আসছে, a স্কোয়ার মাইনাস 2ab আসছে। তাহলে b বলতে আর কি 5x, তাহলে এটা হচ্ছে আমাদের a আর এটা হচ্ছে b। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab চলে আসছে। তাহলে আর পূর্ণবর্গ হওয়ার জন্য কি দরকার,
বি স্কোয়ারের মানটা দরকার। তাহলে হচ্ছে প্লাস এই বি বলতে কি? বি বলতে আমাদের 5 নিচে সেই 5। তাহলে হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এই যে রাশিটা দেওয়া ছিল, এই রাশিটা দেওয়া ছিল হচ্ছে এই অংশটা। আর আমাদের পূর্ণবর্গ করার জন্য আমরা কি করলাম? এই যে প্লাস 5 স্কোয়ারটা যোগ করলাম। তাহলে সেটাই বলছে যে কত যোগ করতে হবে। তাহলে 5 স্কোয়ার বলতে কি বোঝায়? 5 স্কোয়ারকে বলতে বোঝাচ্ছে 25। তাহলে এটার যে অ্যান্সার হবে সেটা হচ্ছে 25। অর্থাৎ আমরা যদি 25 যোগ করি তাহলে 4x স্কোয়ার মাইনাস 20x এই যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হবে। এর পরবর্তী ম্যাথে দেওয়া আছে যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 15 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইজ ইকুয়াল টু 83 হলে a b প্লাস bc প্লাস c ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এই ম্যাথগুলা শুধুমাত্র সূত্র যদি মুখস্থ থাকে তাহলে আমরা করতে পারবো, তাছাড়া করতে পারবো না। এমনিতেই ম্যাথগুলো কিন্তু খুব ইজি, শুধুমাত্র সূত্র বসাইলে আর মানগুলো বসাইলে হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমাদের মনে রাখার যে বিষয়টা সেটা হলো আমার সূত্রটা একটু ভালো মতো মুখস্থ থাকতে হবে, আর আমরা মান বসালে অ্যান্সার গুলা পেয়ে যাবো। তাহলে একটু আগে আমরা যে সূত্রটা শিখে আসলাম সেই সূত্রটা যদি আমরা একটু দেখে নিই, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে দেখেন a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 15, তাহলে এটার মান আমি 15 বসাইতে পারি। তারপর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে 83, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এতটুকুর মান দেওয়া আছে আমাদের 83। এই মানগুলো যদি আমি বসাই দিই তাহলে আসতেছে 15 স্কোয়ার ইজ ইকুয়াল টু 83 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এখানে যে 15 কে যদি স্কোয়ার করি তাহলে আসবে 225, আর এদিকে প্লাস 83 আছে, এদিকে গেলে আমাদের মাইনাস 83 হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখতে পারি যে 225 মাইনাস 83, আর এদিকে আমাদের যেটা ছিল সেটাই আছে। তাহলে এখান থেকে আমি 225 থেকে যদি 83 বিয়োগ দিই এখান থেকে পাচ্ছি 242। আর এখন যদি আমি শেষ পর্যন্ত কাটি, আমি 2 দিয়ে যদি কাটে দেই তাহলে এখান থেকে আসতেছে 71। তাহলে এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটার উত্তর হচ্ছে 71। মানে একদম খুবই সিম্পলি একটা ম্যাথ, শুধুমাত্র আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে। তাহলে এরপর একদম লাস্ট যে ম্যাথটা সেই ম্যাথটার মধ্যে আমরা যদি চলে যাই সেটা বলছে কি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9, এ বি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 31 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? তাহলে এখানেও আমরা যে সূত্রটা শিখে আসলাম সেই সূত্রটাই আমরা আগে বসাই। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। তাহলে এখানে দেখেন a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 9, মানে এটার মান দেওয়া আছে 9। তখন আমাদের এটা এই রাশিটার মান দেওয়া ছিল, এখন কিন্তু এই রাশিটার মানই আমাদের বের করতে হবে। তাহলে আমাদের মান দেওয়া আছে কোনটা? এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা আমাদের বসাইতে হবে। তো এখানে যে আমি যে ওখানে 5 নম্বর সূত্রটা লিখে দিয়েছিলাম, তো ওই 5 নম্বর সূত্রটা যদি আপনারা বসাইতে চান তাহলে ওভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় সেটা করার চেয়ে এটা করাই অনেক সুবিধাজনক। এত সূত্র তো মুখস্থ করার উপায় নেই, আমরা যত কম মুখস্থ করার দরকার ওই হিসাবে ম্যাথ গুলো করতে পারলে অনেক সুবিধা হয়। যাই হোক, তাহলে আমরা এখন যদি মানগুলা বসাই দেই তাহলে 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে 31। তাহলে আমি মানগুলো বসাই দিলাম। তাহলে 9 কে যদি স্কোয়ার করি তাহলে আসতেছে 81, আর 2 গুণন 31 হচ্ছে 62। তাহলে এদিকে যদি প্লাস থাকে ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে 81 মাইনাস 62। তাহলে এখান থেকে দুটো বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 19। তাহলে এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটার অ্যান্সার হবে 19। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 19। তো আজকের ক্লাসে এতটুকুই, ছোট্ট একটা ক্লাস হলো। তো এই ম্যাথগুলো আসলে খুব আহামরি ইম্পর্টেন্ট সেটা না, কিন্তু আমি চাচ্ছি যে জিরো থেকে একদম পূর্ণ যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা যেন আমি দিতে পারি, এর জন্য এই যে ছোট একটা ভিডিও করলাম। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন, এবং এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এর পরবর্তী ক্লাসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাথ নিয়ে আছে, তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।